মা, একটা কথা জিজ্ঞেস করবো মা? রাগ করবে না তো? না না, রাগ করবো কেন, বল। বাবার কি হয়েছে মা? কাল থেকেই কেমন চিন্তায় আছে মনে হচ্ছে। আমার সাথেও ভালো করে কথা বলছে না। সত্যি রে, চিন্তাতে আছে বড়। কি হবে কে জানে। কেন মা, কি হয়েছে? দেখছিস না, এই শীতের মধ্যেও কেমন ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তাতে কি হয়েছে মা? বৃষ্টির জন্য শীতটা একটু বেড়েছে, কিন্তু এই বৃষ্টিতে তো আর বন্যা হবে না। না রে অনু, বন্যার জন্য না, তোর বাবার চিন্তা ফসলের জন্য। কত টাকা ঋণ নিয়ে আলু বুনেছে, বৃষ্টিতে ফসল নষ্ট হলে তো ভারী বিপদ। দেনার দায় বাড়িঘর সব যাবে। হ্যাঁ, বাবা বলেছিল তো এবার আলু চাষ করবে। সেদিন তো খেতে গেলাম, কেমন সুন্দর সব গাছগুলো উঠেছে। শীতের ফসল তো তাড়াতাড়ি বাড়ে। বাবা তো দেখলাম সার বেঁধে আলু গাছগুলোর গোড়ায় মাটি উঁচু করে দিচ্ছিল। কেমন সুন্দর সব সার বাঁধা আলের মতো লাগছিল। ওই উঁচু করে দেওয়া মাটির মধ্যেই আলু বড় হয়, আর ওই আল বরাবর প্রয়োজন অনুযায়ী জল দেওয়া হয়। বেশি জল পড়লে আলু নষ্ট হয়ে যায়। তাহলে তো সর্বনাশ হয়েছে মা। দুদিনের বৃষ্টিতে খেতে নিশ্চয়ই জল জমেছে। কি হবে এখন? জানি না মা, তার জন্য তো তোর বাবার এত দুশ্চিন্তা। আমি যাই মা বারান্দায়, বাবা একা বসে আছে দেখলাম। আচ্ছা যা, জানি না কি উপায় হবে আমাদের। বাবা, ও বাবা, কি করছো? কি আর করব মা, প্রকৃতির মার চাষি আমরা। পরিশ্রম করে সমাজে সবার মুখে খাদ্য যোগাই, আর আমাদের উপরই প্রকৃতির যত রোষ। খরা বন্যা তো আছেই, এবারে শীতের সময়ও নিস্তার নেই। বৃষ্টি যে আর বন্ধই হচ্ছে না এবার। সব ফসল নষ্ট হয়ে যাবে না তো বাবা? জানি না মা, এমন অলক্ষণে কথা ভাবতেও আমার ভয় লাগছে। মহাজনের থেকে ঋণ নিয়ে চাষ করছি, কত ভালো সব চলছিল। আর কয়েকটা দিন সব ঠিকঠাক চললেই ক্ষেত ভর্তি আলু পাওয়া যেত। কত স্বপ্ন দেখেছিলাম, তোর নতুন জামা, তোর মায়ের শাড়ি। বৃষ্টি তো একটু ধরেছে, আমি খেতে গিয়ে দেখে আসবো একবার। না রে, কি আর দেখবি, আমি তো সকালে গিয়েছিলাম, গাছগুলোর গোড়া থেকে মাটি বসে গিয়েছে। তবে তাও না হয় আবার তুলে দেব, কিন্তু জমা জলে আলুগুলো পচে না যায়। তুমি চিন্তা করো না বাবা, বৃষ্টিটা তো কমেছে। চলো আমরা তিনজন মিলেই মাঠে কাজ করি। সে কাজ আমি একাই করে নেব। জমা জলও তো নেমে যাবে বা শুকিয়ে যাবে, কিন্তু চিন্তা অন্য। আবার ধসা রোগ শুরু না হয় গাছগুলোর। তুমি অত চিন্তা করো না তো, যা হবার হবে। আজ তো বলেছিলে পঞ্চায়েত অফিসে মিটিং আছে, চা খেয়ে যাও ওখানে। হ্যাঁ, পঞ্চায়েত প্রধান হরিহর বাবু ডেকেছেন সবাইকে পরামর্শের জন্য। দেখি গিয়ে কি উপায় বার হয়। আপনাদের সকলকে, মানে যারা চাষের সাথে যুক্ত আছেন, তাদের ডাকা হয়েছে এক বিশেষ কারণে। অকাল বর্ষা প্রত্যেকের জন্যই এক বিপদ সংকেত। ঠিকই বলেছেন প্রধান মশাই, শীতের ফসলের জন্য তো বর্ষা অবশ্যই ক্ষতিকর। শীতকালে বর্ষা মানে শীর্ষা, তাকে নেই ভরসা। শীর্ষাই এক মহা সমস্যা। দেখুন না চাচা, টাকা ধার করে প্রায় 8 বিঘা জমিতে আলু চাষ করেছি। প্রায় অর্ধেক জমিতেই জল জমেছে। আলু যদি নষ্ট হয় তাহলে ধার শোধ করবই বা কি করে, আর সংসার চালাবই বা কি করে? তা তো জানি বাপু, এরকম মেঘলা স্যাঁতসেঁতে আবহাওয়ায় আলুর গাছে রোগ হতে পারে। প্রথমে গাছের ডগায় কাণ্ডে বাদামি রঙের ছোপ ছোপ দেখা যায়।
সেই ক্ষত বড় হয়ে গাছে পচন ধরে, কালো হয়ে যায়, খুব ক্ষতি হয় আলুর। ধসা রোগের কথা বলছেন তো চাচা? তবে সময় মতো ছত্রাকনাশক দিলে অনেকটাই সুরাহা হয় শুনেছি। সত্যি হরিহর, তোমার কত দিকে জ্ঞান! আর চাচা, আমার পেঁয়াজের কি হবে? আমার পেঁয়াজ খেতে জল জমে আছে, ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে যে। সে তো জানি, তোমাদের মধ্যে অনেকেই তো শীতের ফসল পেঁয়াজ লাগিয়েছো। পেঁয়াজে মুনাফা বেশি, কিন্তু এ অসময়ের বৃষ্টি পেঁয়াজের জন্য খুব ক্ষতিকর। তাই তো বাপু নরেন। হ্যাঁ চাচা, গতবার তো এই পঞ্চায়েত অফিসে কৃষি দপ্তর থেকে 2 বাবু এসেছিলেন। তারা তো পেঁয়াজ চাষের সব কিছু শিখিয়ে দিয়েছিলেন। গতবার ফলনও খুব ভালো হয়েছিল, কিন্তু এবার তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, ওনারা তো বলেছিলেন পেঁয়াজ চারা রোপণ করার 20 দিন পরে রাসায়নিক সার দিয়ে একবার সেচ দিতে, তারপর আর জল নয়। রোদ আর শিশিরেই পেঁয়াজ গাছ তত্তর করে বাড়বে। সবই তো ঠিকঠাক করেই করেছিলাম প্রধান মশাই, কিন্তু এই বৃষ্টিই তো সব মাটি করে দিল। অনেক চারাই জলে নষ্ট হয়ে গিয়েছে। বাবু নরেন, শোনো আমার কথা। আর তোমরাও, যাদের পেঁয়াজ ক্ষেত জলে নষ্ট হয়েছে, তাদের এখন একটু অপেক্ষা করতে হবে জল শুকানোর জন্য। তারপর জমিতে ওষুধ প্রয়োগ করে পেঁয়াজ পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে। কিন্তু যে জমিতে চারা নষ্টই হয়ে গিয়েছে, তার কি করব? আমি যা জানি তাতে তিল ছড়িয়ে দেখো তো দেখি। আচ্ছা চাচা। আমার তো ফুলকপি বাঁধাকপির চাষ এবার। অনেক গাছ তো আমারও নষ্ট হয়েছে। আবহাওয়ার রিপোর্ট যা দেখছি, তাতে আর নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তাই যেসব চারা নষ্ট হয়ে গিয়েছে সেখানে নতুন চারা লাগানোই শ্রেয়। শীত এবার ভালোই আছে, তাই শীতের ফসল ভালোই হয়েছে এবার। আমি গতকালই কৃষি দপ্তরের অধিকর্তাদের সাথে কথা বলেছি। ওনারা যা যা উপদেশ দিয়েছেন সেই মতো চললে আশা করি ক্ষতির পরিমাণ যথাসম্ভব কম করা যাবে। কখন কি ওষুধ কীটনাশক ব্যবহার করতে হবে তা যদি ভালো করে জানা যেত তাহলে খুব উপকার হয়। কৃষি দপ্তরের লোকজন এই সপ্তাহেই আসবেন আমাদের গ্রামে, সবার ক্ষেত পরিদর্শন করতে। ওনাদের কাছে আরও পরামর্শ পাওয়া যাবে। কি গো, কিছু সুরাহা হলো? কৃষি দপ্তর থেকে লোকজন আসবেন, তবে আমাদের প্রধান মশাই ওনাদের সাথে ফোনে যোগাযোগ করে অনেক পরামর্শ নিয়েছেন। তাতে আমাদের উপকার হবে কিছু? তা হবে। আমি একবার খেতে যাচ্ছি, দেখি গাছে কোনো বাদামি ক্ষত দেখা যায় কিনা। ধসা রোগ হলে গাছে ভালো করে ওষুধ দিতে হবে। তা যেও, তবে ভাত খেয়ে যাও। ডাল আর ভাত কিন্তু। হতেই হবে। 2 দিন পরে আর এও জোটে কিনা কে জানে। অত চিন্তা করো না গো, দেখো সব ঠিক হয়ে যাবে। মেয়েটা কোথায়? খেয়েছে? হ্যাঁ, খেয়ে বেরোলো, বললো তাড়াতাড়ি চলে আসবে। মেয়েটা ভারী বুঝদার হয়েছে আমাদের। পড়াশোনা কাজকর্ম কোনো কিছুতেই বলতে হয় না। যে করেই হোক ওকে ভালোভাবে পড়াশুনো করাতেই হবে। কিরে অনু, তুই একা একা কি করছিস? ক্ষেতটা দেখতে এসছিলাম তো। এদিকে দেখো বাবা, জল নেমে গিয়েছে, তাই গোড়ার মাটি একটু উঁচু করে দিচ্ছিলাম। তোর এত পরিশ্রম করতে হবে না মা, আমি কাল সব করে দেবো। আর বাবা, আমি গাছগুলোকে ভালো করে দেখলাম, কোনো গাছেই সেই বাদামি ছোপ নেই। বাঁচালি মা, তাহলে নিশ্চয়ই এখনো ধসা রোগ ধরেনি। ভালো করে ছত্রাকনাশক দিয়ে দেবো। তাহলে আলুর ফলন ভালোই হবে বাবা। দেখ মা, তাই যেন হয়। তোর জন্য দেখিস কেমন লাল টুকটুকে একটা জামা এনে দেই।
না বাবা, আমার নতুন জামা লাগবে না। তোমার হাতে টাকা এলে আমার জন্য বই কিনে দিও। পড়তে আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, কৃষিকর্মের উপরও বই কিনে দিও, তাহলে তোমার চাষেরও উপকার হবে। আচ্ছা মা, তাই হবে। এখন চল বাড়ি যাই, কাল সকাল থেকেই মাঠে নেমে পড়ব। আচ্ছা, চলো বাবা। সত্যি হরিহর, এবারের বৃষ্টিতে চাষিদের অনেক ক্ষতি হয়ে যেত। ভাগ্যিস তুমি বুদ্ধি করে এই কৃষি দপ্তরে কথা বলে পরামর্শ নিয়েছিলে। এ তো চাচা পঞ্চায়েত প্রধান হিসেবে আমার কর্তব্য। কৃষি দপ্তর থেকে কীটনাশক ও অন্যান্য ওষুধপত্রও পাওয়া যাবে। বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। এবারে সবাইকে এই সব বিতরণ করতে হবে, আর দেখতে হবে যাতে সঠিকভাবে ওষুধ প্রয়োগ করা হয়। সবাইকে কি তাহলে আর একদিন ডাকবো এই পঞ্চায়েত অফিসে? সে তো বাপু ডাকতেই হবে, যেদিন কৃষি দপ্তরের আধিকারীরা আসবে। তবে রোজ রোজ সভা সমিতি করার থেকে মাঠে নিজের নিজের খেতে পরিশ্রম করা আগে প্রয়োজন। তা ঠিক, তাহলে পরামর্শগুলো লিফলেট ছাপিয়ে বিতরণ করা যায়। ঠিক বলেছ হরিহর, কাগজে ছাপিয়ে সবাইকে বিলি করার ব্যবস্থা করো। আর হ্যাঁ, মাইকে করে ঘোষণা করা যেতে পারে গ্রামে ঘুরে ঘুরে। বাহ, খুব ভালো হবে। আমি তাহলে ছাপাখানাতে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব লিফলেট ছাপিয়ে নিচ্ছি। আর আপনি মাইকে কি বলতে হবে তা একটু গুছিয়ে লিখে দিন। তা দিচ্ছি লিখে। আমাদের গ্রামের ছাত্রছাত্রীদের দায়িত্ব দাও প্রচারের, তাতে তাদেরও এইসব সমাজ কল্যাণের বিষয়ে উৎসাহ বাড়বে। জ্ঞানী শক্তি, ঠিক তাই তো হরিহর? একেবারে ঠিক কথা চাচা। এই জ্ঞান আর বুদ্ধির বলেই তো আপনি আমাদের সমাধান চাচা। অনু কোথায়? ঘরে পড়ছে। কেন? আচ্ছা, তুমি আমাদের খেতে দাও, তারপর দুজন মিলে বের হব। অনেক কাজ আছে। মাঠে যাবে? মাঠের কাজ তো সব করে এলাম, আর চিন্তা নেই মনে হচ্ছে। ছত্রাকনাশক ভালো করে স্প্রে করে দিয়েছি। আলু মনে হচ্ছে ভালোই হবে। যাক বাবা, চিন্তায় তো ঘুমই হচ্ছিল না। সবই কিন্তু পঞ্চায়েত প্রধান হরিহর বাবুর উদ্যোগে আর সমাধান চাচার উপদেশে। এখন তাহলে কোথায় যাচ্ছ? তোমার ফসল তো সব বেঁচেই গিয়েছে। শুধু নিজেরটা বাঁচালে হবে? অন্যদের ফসলও তো বাঁচানোর ব্যবস্থা করতে হবে। পঞ্চায়েত অফিস থেকে ভ্যান রিক্সা আর মাইকের ব্যবস্থা হয়েছে। আমি আর অনু যাব গ্রামে ঘুরে ঘুরে প্রচার করতে। ও মা, এ তো বড় কাজ। আমার মেয়ে পারবে তো? কেন পারবে না? অনু আমার খুব বুদ্ধিমতী মেয়ে যে। ভালো করে দিয়ে মন শুনুন শুনুন বন্ধুগণ, বোঝা দেয় বৃষ্টির মতি গতি, শীতের চাষের বড্ড ক্ষতি। আলু চাষে দুর্ভোগ, গাছে হলে ধসা রোগ। সময় মতো যে ব্যবস্থা লয়, তার নেই ফসল হারানোর ভয়।